আগে আমরা মন্দিরে প্রবেশ করি, মন্দির থেকে ঘুরে আসি, বাকিরা তারপর তোমাদেরকে আমি। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। চলে আসলাম নিউ এক ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে আমাদের নরবরিয়া শিব নিয়ে। হ্যাঁ, এই প্রথমবার আমি আসলাম নরবরিয়া শিবে, কারণ এর আগে অনেক নাম শুনেছি, অনেক কথা শুনেছি, কিন্তু নরবরিয়া শিবে আসা হয়নি। তাই চলে আসলাম তোমাদের ভালোবাসায়। আমার ছোট্ট একটা মিস্টেকের জন্য এই কাকিমা আমাকে ডাকছিল পিছন দিক দিয়ে, কিন্তু আমি শুনতে পাই নাই, ভুলবশত। আর শুনতে পেলেও আমি তাকে দেখতে পাই নাই। পিছন ঘুরে যখন দেখি সে হয়তো সরে গেছিলো, সেই কারণে আমার দেখা হয়নি। কিন্তু কাকিমাটা হয়তো আমার উপর রাগ করবে যে তাকে দেখে আমি কথা বলি নাই, কিন্তু সেই কারণে কাকিমা সরি। এই ভিডিওর মধ্যে ভুল হয়ে গেছে, কি বলবো আর। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা নরবরিয়া শিবে, একদম মেলার মধ্যে প্রবেশ করলাম। তোমরা দেখতে পাচ্ছ এত ভিড়। আমি সন্ধ্যার টাইমে এসেছিলাম, আর এত ভক্ত এসেছে, আমি না আসলে তো বিশ্বাসই করতে পারছিলাম। লোকের মুখে অনেক শুনেছি ভাই এই নরবরিয়া শিবের কথা, কিন্তু আজ ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম, অসাধারণ। আগে আমরা মন্দিরে প্রবেশ করি, মন্দির থেকে ঘুরে আসি, বাকিরা তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক কিনা? তো যা ভিড় লেগেছে বড়, কি বলবো আর, পুরো হাইফাই ব্যাপার। হ্যাঁ, পুরো গিজগিজ। আমাদের বংদার ডায়লগ, দক্ষিণ দিনাজপুরের ফেমাস ডায়লগ, পুরো গিজগিজ। সন্ধ্যা হয়ে যাবে না? যে সকল ভক্তদেরকে তোমরা দেখতে পাচ্ছ নিচে বসে আছে, তাদের সবারই মানতি ছিল, তারা মানত করেছিল, তাদের কাজ হয়েছে, সেই কারণে তারা এসেছে। আর এরা মানুষ করে দিবে সেটা সন্ধ্যাবেলা, কারণ দিনের বেলা এত ভিড় হয় যে দেওয়াটা সম্ভব হয়। আর আমি তোমাদেরকেও বলবো, তোমরা আসো, তোমরা কিছু মানত করে যাও, আশা পূরণ হবে আশা করি। আমিও সেই মনোভাবনা নিয়ে আসছিলাম খুব সুন্দরভাবে। মহিলা পুরুষের জন্য আলাদা আলাদা গেট রয়েছে, খুব ভালো ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা। মানে গ্রামে যে এত সুন্দর ব্যবস্থা করেছে না, যে অসাধারণ। চলো আমরা ঘাটের দিকে একটু দেখে আসি। এই দুটো বোন তোমরা দেখতে পাচ্ছ, এটা বানাচ্ছিল রিলস ভিডিও। তো আমি সেদিকে ভিডিও করতে মিস্টেক হয়ে গেল, নাহলে একটুর জন্য ভিডিওটা করতে পারলাম, কারণ তার আগে ওদের ভিডিও করা কমপ্লিট। এপারে হচ্ছে মহাশিবরাত্রি পুজো, মানে ঘাট নদীর কিনার। এই নদীর কিনারে জল তুলে আমরা এই পারে পুজো করছি। আর ওই পাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই পাড়টাতে এখানে সব জল তুলছে, এখানটা পূজা করছে। আর ওই পাড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওই পাড়েও যে প্যান্ডেল রয়েছে, ওটা হলো কালী পুজো হচ্ছে। তো ওটাও আমি তোমাদেরকে যাবো, দেখাবো। তো দেখতে থাকো আর মজা নাও, আমি তো মজা নিচ্ছি। দেখো মা পার্বতী দর্শন হয়ে গেল। তো এরকম পার্বতী দর্শন তোমরা তো সবাই করো শিবরাত্রির দিনে, রাস্তায় বা নদীর কিনারে যেখানে যেখানে পুজো হয়। তো মাইন্ডে কিছু করো না, বাস একটু ঠাট্টা করে নিলাম, ভাই বোনের মতো সবাই আমাদের। দাঁড়াও, মন্দির, হ্যাঁ। গায়ে সন্ধ্যা লেগে আছে, তবু লোকের ভিড় দেখো। এখনো লোক ঢুকতেছে মেলায়, মানে বুঝতে পারছো তো কি লেভেলের মেলা হচ্ছে এখানটায়। লেভেলটা আবার ভাবো একবার, লেভেলের বাইরে। ব্রিজের উপর লোক তোমরা দেখতে পাচ্ছ, এদিকে শিব মেলা।
বুঝলাম এপারে শ্মশান মেলা বা কালী মেলা হচ্ছে, সেই নদীর এপারে চলে আসলাম আমরা শ্মশান কালীকে দেখার জন্য। এবং শিব মন্দিরও রয়েছে, তোমরা জানো কালী ঠাকুর যেখানটায় শিব ঠাকুর সেখানটায় থাকবে, তো সেইভাবে এরা এখানে রেখেছে। আর মা কালীকে অনেক বড় একটা মূর্তি তৈরি করেছে, তো চলো দেখা যাক। আসতেছি, তারপর 1 মিনিট। আমরা যে পাপ কাজ করে আসছি গো, আর কি এগুলা লাগাবো। দেখার মতো খেলা আজকে স্পেশাল শো দেখে আসুন। দোতলা কুয়ার মধ্যে মেয়ে চালাচ্ছে গাড়ি। ও মা গে, মুই কি দেখনু গে, এত বড় মেলা, মুই তো শুনে অবাক হয়ে গেছিল। হ্যাঁ গাইস, কি বলবো, আমি তো শুনেছিলাম যে এত বড় মেলা হয় নুরবুড়ি আর শিবে, কিন্তু লাইভে না আসলে দেখতে পারতাম না। সেই কারণে অনুরূপ আমি দুজনেই চলে আসছিলাম দেখতে। আর সে তার বিল ছিল না কোমরে, তো কোমরে শার্ট নেওয়ার জন্য চলে আসছিলাম। আর হরেক মেলার দোকানে চলে আসছিলাম 50 থেকে 150 টাকার মধ্যে